চারিদিকে মোটামুটি এখন সাইয়ারার একটা ঝড় চলছে। তো অনেকে আমাকে মেসেজ করছে, দাদা তুমি তো সব ছবি মোটামুটি রিভিউ করো, তো সাইয়ারা রিভিউ করলে না কেন? তার দুটো কারণ। এক, আমি এক্ষেত্রে মানে যেহেতু এই সপ্তাহে আরো কয়েকটি ছবি রিলিজ করেছে, ডিয়ার মা রয়েছে এবং নেক্সট মানে এই উইকের সামনে ফ্যান্টাস্টিক 4 রিলিজ করছে, তো এতগুলো ছবি অলরেডি এই মাসে অনেকগুলো ছবি দেখে ফেলেছি। তো অবভিয়াসলি বুঝতেই পারছেন সব ছবি 100% ছবি কভার করা আমার পক্ষে সম্ভব না, এত ছোট ইউটিউবার আমি, তো সেই ফানটা আমি উঠাতে পারি না এখান থেকে। এবং এই ট্রেলার আমার পোষায়নি। আমি যদি লাভ রোম্যান্টিক ছবি দেখবো তো সেই ট্রেলারটা আমাকে অ্যাট্রাক্ট করতে হবে। আজকাল ট্রেলার দেখে আমি অনেক ক্ষেত্রে ছবি চুজ করে দেখতে যাবো কি যাবো না। তো সেক্ষেত্রে আমার কোনোভাবেই মনে হয়নি যে ছবিটা আমি হলে গিয়ে দেখি। কদিন পর ওটিটি প্ল্যাটফর্মে আসবো, অবভিয়াসলি তখন দেখে রিভিউ করব। তো আমি একটা তালিকা তৈরি করছিলাম, যারা জেন জেড আমাদের মতো যারা বয়সী, যারা ছবি দেখতে ভালোবাসেন বা মনে করছেন যে সাইয়ারা দেখার পরে লাভ রোম্যান্টিক ছবি তারা দেখবেন, কিন্তু আমি বলছি যে এই রকম টাইপের হালকা লাভ স্টোরি নয়। আমি যদিও ছবিটা দেখিনি, কিন্তু যতটুকু বুঝতে পেরেছি আশিকি ঘরানার ছবি, আশিকি 2 ঘরানার ছবি। তো যদি ম্যাচিওর্ড তারা কোনো লাভ স্টোরি দেখতে চায় এবং বাস্তবিক অর্থে বলিউডের ভালো লাভ স্টোরি রোম্যান্টিক ছবি তারা দেখতে চায়, তাহলে আমি সেই জন্য একটা লিস্ট তৈরি করেছি, আমার ফেভারিট ছবির লিস্ট একটা তৈরি করেছি। তো দর্শকদের সাথে আমি সেটা শেয়ার করতে চাই এবং আপনারা শুনে জানাবেন যে আপনাদের এই তালিকার মধ্যে প্রিয় ছবি কোনগুলো রয়েছে। মোটামুটি আমি একটা তালিকা তৈরি করেছি। প্রথমে আমি রেখেছি 2013 সালের ছবি লুটেরা, রণবীর সিং এবং সোনাক্ষী সিনহার খুব ভালো একটা ছবি। 13-14 সাল নাগাদের গানগুলো দুর্দান্ত লেগেছিল এবং ছবিটা দেখুন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর আমি রেখেছি দ্য লাঞ্চ বক্স, ইরফান খান আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা। তো ইরফানের এই ছবিটি কোথাও কি আমাকে বারবার মুগ্ধ করে। দ্য লাঞ্চ বক্স, এটি লাঞ্চ বক্স অর্থাৎ যেগুলো দুপুরবেলায় পাঠায় আর কি খাবারের, তো সে তাকে কেন্দ্র করে গোটা ছবিটা তৈরি হয়েছে এবং কোথাও গিয়ে ছবিটা আপনাকে কিন্তু কানেক্ট করবে। খুব ভালো, খুবই ভালো একটি ছবি। মাসান বলে একটি ছবির কথা আমি তালিকায় রেখেছি, 2015 সালের ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, রিচা চাড্ডা এবং শ্বেতা ত্রিপাঠী। শ্বেতা পরবর্তী সময় আপনারা তাকে কিন্তু মির্জাপুরের মতো কাজে দেখতে পেয়েছেন। খুব ভালো ছবি, অবভিয়াসলি আপনাদেরকে রেকমেন্ড করছি ছবিটা দেখুন। ফানা, আমির খানের অন্যতম একটি ছবি ফানা, আপনাদের রেকমেন্ড করছি, ফানা দেখুন, খুব ভালো ছবি। পারিণীতা ছবির কথা আলাদা করে বলতে হবে না, অবভিয়াসলি রোম্যান্টিক ছবির তালিকায় পারিণীতা আসে এবং পারিণীতা অবভিয়াসলি আপনাদেরকে আমি সাজেস্ট করব দেখার জন্য। দেবদাস বাংলাতেও কাজ হয়েছে, আলাদা অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ হয়েছে, তবে শাহরুখ খান এবং ঐশ্বর্য রায়ের দেবদাস আমাকে বারবার মুগ্ধ করে এবং অবভিয়াসলি আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি ছবিটা আপনারা দেখুন। আজাব প্রেম কি গজব কাহানি, আমার মনে হয় যে আমি এই ছবিটা প্রায় 2-3 বার দেখেছি এবং এরকম ধরনের যদি হালকা চালের প্রেম কাহিনী বলতে হয় তো রণবীর কাপুরের এবং ক্যাটরিনা কাইফের এই ছবিটা কিন্তু বারবার করে আমাকে মুগ্ধ করে এবং এর গানগুলো, বিশেষ করে এর গানগুলো কিন্তু অবভিয়াসলি মনে রাখার মতো। দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করছি, অবভিয়াসলি আপনারা 2009-10 সালের এই যে ছবিটা অবভিয়াসলি একবার কিন্তু চেক করতেই পারেন। এরপর আমি রেখেছি ইয়েস বস, শাহরুখ খানের ছবি। শাহরুখ খানের ইয়েস বস, শাহরুখ খান এবং আমাদের জুহি চাওলার ছবি, অদ্ভুত ভালো ছবি। এবং ইয়েস বস কিন্তু আপনারা দেখুন, ইয়েস বসের একটা গান কুমার শানু এবং আলকে ইয়াগনিকের একটা গানও কিন্তু আমার খুব প্রিয় এবং অন্যান্য এই ছবির গানগুলো কিন্তু খুব ভালো। অভিজিৎ ভট্টাচার্যের গলায় বেশ কিছু গান আছে, সেগুলো কিন্তু মুগ্ধ করে দেওয়ার মতো। দিল তো পাগল হ্যায়, এই ছবিটা একটা মানে অবভিয়াসলি একটা গানগুলো বারবার করে মুগ্ধ করে। কারিশমা কাপুর, শাহরুখ খান, অবভিয়াসলি মাধুরী দীক্ষিতের এই ছবি আমি প্রচুর বার দেখেছি এবং দিল তো পাগল হ্যায় ছবিটা কিন্তু আমাকে লাভ রোম্যান্টিক ছবির তালিকায় অবভিয়াসলি 1 থেকে 5-এর মধ্যে রাখতেই হয়েছে। এরপর আমি রেখেছি জাবুই মেট, খুবই ভালো একটি ছবি এবং শাহিদ কাপুরের জীবনের, শাহিদ কাপুরের জীবনের প্রথম দীক্ষা ছবি। কারিনা কাপুরের সেই সময় অভিনয় আমার খুব ভালো লাগতো। যাই হোক, এটা নিয়ে বাংলাতেও ছবি হয়েছে আপনারা জানেন। তো শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের অদ্ভুত ভালো একটি প্রেম কাহিনী দেখতে চান তাহলে জাবুই মেট আপনাকে দেখতেই হবে। তারপর আমি রেখেছি তাল বলে ছবিটা, খুব কম আলোচনা হয় কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা নিয়ে আরো বেশি পরিমাণে আলোচনা হওয়া উচিত। অনেক পুরনো যদিও ছবি, তাল খুব ভালো একটি ছবি এবং সুভাষ ঘাই এর ডিরেক্টর এবং সুভাষ ঘাইয়ের এবং A.R. রহমান গানগুলো খুব দুর্দান্ত। তো সেক্ষেত্রে তাল কিন্তু আপনাকে একবার দেখতেই হবে।
এরপর আমি তালিকায় রেখেছি গজনি। গজনি একটু মানে এটা একটুখানি অবভিয়াসলি সার্ভাইভাল বলা চলে না, গজনিকে আপনি অবভিয়াসলি প্রতিশোধমূলক একটি ছবি বলতে পারেন। এটা যদিও একটি অন্য ভাষার ছবির রিমেক, গজনি 2ও শুনছি আসছে। তো গজনি আমার অন্যতম প্রিয় ছবি, কারণ যখন ওই আমির খান এবং মেয়েটির মধ্যে প্রেম কাহিনী ওই ডায়েরির পাতায় বারবার করে উঠে আসছিল, দুটো ডায়েরির পাতাতে, ওই প্রেম কাহিনীটা কিন্তু সত্যি মনে রাখার মতো। গজনি নিয়েও কিন্তু বাংলাতে জিতের একটা ছবি হয়েছে, মেবি যদি ভুল না করি প্রিয়তমা ছবি নামে, যদি ভুল না করি, দর্শকরা অবভিয়াসলি কারেক্ট করে দেবেন, প্রিয়তমা, যেখানে জিৎ এবং স্বস্তিকাকে আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমি এর পরের ছবিতে যাব। খুব প্রিয় একটি ছবি আমার, সেটা হলো 8am মেট্রো। আমি রিসেন্টলি দেখেছি 8am মেট্রো, খুবই ভালো ছবি। আমি ছবিটা রেকমেন্ড করছি আপনাদেরকে, যারা দেখেননি, খুব কম মানুষ দেখেছে। গুলশান দেবাইয়া এবং সায়ামি খের দুজনকে দেখতে পারবো। খুব স্মুথি একটা ছবি, খুব স্মুথ একটা ছবি, এবং এরকম লাভ রোম্যান্টিক হালকা, মানে এরকম খুব হালকা চালের ছবি কিন্তু খুব গভীরভাবে আমাদেরকে আঘাত করে, এই ধরনের লাভ রোম্যান্টিক ছবি কিন্তু আমি বেশি প্রেফার করি। আমার খুব প্রিয় দুটো ছবি পরপর কথা বলবো। একটা হলো লাইফ ইন আ মেট্রো, তার সেকেন্ড পার্ট মেট্রো ইন দিনও রিলিজ করেছে, কিন্তু লাইফ ইন আ মেট্রো আমার দুর্দান্ত লাগে। গান বলুন, জার্নি বলুন, একটা মিউজিক্যাল জার্নি ছবিটা তো আমার খুব খুব প্রিয় ছবি, খুবই প্রিয় ছবি লাইফ ইন আ মেট্রো। আমি বেশ কয়েকবার দেখেছি, এবং কঙ্কনা সেন শর্মা বলুন, ইরফান খান বলুন, ছবিতে শিল্পা শেট্টি বলুন, কে মেনন বলুন, প্রত্যেকের অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল, এবং গানগুলো অবভিয়াসলি সেই সময় কেকের গান মাতিয়ে রাখার মতো গান ছিল। যাই হোক, অবভিয়াসলি যারা দেখেননি তাদেরকে রিকমেন্ড করছে, অবভিয়াসলি সবাই দেখেছেন। তো 8am মেট্রো কিন্তু দুর্দান্ত ছবি। এরপর আমার আরেকটা প্রিয় ছবি বলবো, সেটা হলো নোটবুক। এটাও একটা বাইরের ছবির রিমেক, আর তুমি কোনো একটা কোরিয়ান ছবির রিমেক। তো নোটবুক সালমান খানের প্রোডাকশন হাউসের ছবি, এবং সেই সময় নতুন দুজন অভিনেতা অভিনেত্রীকে তারা লঞ্চ করেছিলেন। তো সেই ছবিটাও আমি দেখেছিলাম, দুর্দান্ত ছবি। একে অপরকে দেখে না, কিন্তু শুধুমাত্র তাদের লাভ কাহিনী তারা মুখে মুখে শোনে এবং একে অপরের প্রেমে পড়ে যায়। একটা অদ্ভুত ভালো ছবি, আমি প্রথমবার যখন দেখেছি আমার দুর্দান্ত লেগেছিল। তো নোটবুক একটি দেখার মতো ছবি, খুব কম আলোচনা হয়। এরপরে যে ছবিটা, এটা একটা অন্য ধারার ছবি, রোমান্টিক ছবির ধারা ঠিক ফেলা যায় না, কিন্তু আবার আমার খুব প্রিয় ছবি। তাপসি পান্নু ছিল, অভিষেক বচ্চন ছিল, মানমার্জিয়া আমার খুব প্রিয় একটি ছবি। 2018-19 নাগাদ ছবিটি রিলিজ করেছিল, এবং ছবিতে অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং তাপসি পান্নুকে দেখতে পাই। একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল ছবির মধ্যে, বেশ কিছু অ্যাডাল্ট সিনও রয়েছে, কিন্তু ছবিটি খুব খুব প্রিয় আমার ছবি। অবভিয়াসলি আপনাদেরকে রেকমেন্ড করছি, না দেখে থাকলে অবভিয়াসলি মানমার্জিয়া আপনারা একবার দেখুন। মোহাব্বতিন ছবির কথা বলতে, একটা মিউজিক্যাল জার্নি। এই ছবিতে আমরা বেশ কিছু নতুন নায়ক নায়িকাকে দেখতে পেয়েছিলাম, পরবর্তীতে এদেরকে আমরা দেখতে পাইনি বলিউডে। শাহরুখ খান ছিল, ঐশ্বর্য রায় ছিলেন, দুর্দান্ত ছবি মোহাব্বতিন। অমিতাভ বচ্চন ছিলেন, দুর্দান্ত একটা ছবি, আমার অন্যতম প্রিয় ছবি। ঠিক আছে, এর গান বলুন, ছবি বলুন, এর এক্সিকিউশন বলুন, আমার দুর্দান্ত লাগে। তো মোহাব্বতিন একটি দেখার মতো কিন্তু ছবি। আমি এরপর চলে যাবো আরেকটি ছবিতে, তামাশা রণবীর কাপুরের ছবি। তামাশা রণবীর কাপুর দীপিকার ছবি। এই ছবিটি প্রথম দিকে আমার ভালো লাগেনি, প্রথমে অত আমার ভালো লাগেনি, কিন্তু পরবর্তীতে যত সময় এগিয়েছে ছবিটা কিন্তু আমার আগ্রহ বাড়িয়েছে, ছবিটা আমার ভালো লাগে। তামাশা অনেকেই দেখে ফেলেছেন। বার্ফি একটা খুব দুর্দান্ত ছবি, রণবীর কাপুরের সেই সময়কার সব ছবি আমার মনে হয় খুব ভালো। বার্ফি এবং রণবীর কাপুরকে মানাতো খুব সুন্দর, যদিও এ দিল হ্যায় মুশকিল এসব ছবিকে আমি রাখিনি। তো বার্ফি খুব ভালো ছবি। এরপর আমি যাব দাম লাগাকে হাইসে, আয়ুষ্মান খুরানার একটি ছবি। আয়ুষ্মান খুরানা এবং ভূমি পাদনেকারের ছবি। তো ওটা খুব ভালো একটি ছবি, আমার তো ভালো লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তো অবভিয়াসলি আপনাদের দাম লাগাকে হাইসে আমি সাজেস্ট করবো। টু স্টেটস, এবং আমার মনে হয় যে বাস্তবিক অর্থে মানে আলিয়া ভাট সেই সময় যে ছবিগুলো করতো তার মধ্যে স্টেটস অন্যতম ছবি, এবং আমাদের অর্জুন কাপুরের জীবনের একটা দুটো যে ভালো ছবি রয়েছে তার মধ্যে কিন্তু টু স্টেটস অন্যতম একটা ছবি। এর গানগুলো খুব খুব সুন্দর। এরপর আমি চলে যাব করিব সিঙ্গেল বলে একটা ছবির ক্ষেত্রে। এটাও ইরফান খানের ছবি। করিব সিঙ্গেল দুর্দান্ত একটা ছবি, দুর্দান্ত। লাস্টে আতিফ আসলামের গলা একটা গান আছে, দারুণ ছবি, একটা জার্নি। আপনি করিব সিঙ্গেল দেখুন, এবং ইরফান খানের ছবি দেখলে আপনি জাস্ট লোকটার প্রেমে পড়ে যাবেন। তো আপনাদের আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা ইরফান খানের করিব সিঙ্গেল ছবিটা দেখুন। এছাড়া আরো কিছু ছবি রয়েছে যে ছবিগুলোকে আমি না এই
বা মানে এই যে কবির সিং এর মতো ছবি, অ্যানিমেলের মতো ছবি, বা রকস্টারের মতো ছবি, আরো ছবি রয়েছে দিল হ্যায় মুশকিলের মতো ছবি, বা রকি আর রানী কি প্রেম কাহানির মতো ছবি, এই টাইপের ছবিকে আমি লিস্টে রাখিনি। কারণ আমার এই খোলাখুলি প্রেম বা মানে প্রেমের মধ্যে না মানে একটা সফটনেস থাকবে, আমি সেই ধরনের ছবিকে মানে লাভ, তাদের মধ্যে গোটা জার্নিটা হচ্ছে, প্রেম হচ্ছে, এই ছবিগুলো বললাম এটার মধ্যে প্রেম হচ্ছে কোথাও গিয়ে, কিন্তু প্রেমে পড়ার পর তাদের মধ্যে একটা শারীরিক চাহিদা তৈরি হচ্ছে, খুব রনেস ব্রুটালিটি রয়েছে, সেই ধরনের রোম্যান্টিক ছবি আমি খুব একটা পছন্দ করি না। তো অনেকে এই তালিকায় অবভিয়াসলি রকস্টার রাখবেন, এই তালিকায় ভিরজারা রাখবেন, কভি আলবিদা না কেনা রাখবেন, কভি খুশি কভি গম রাখবেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে আমার একদম ভালো লাগে না, এই ছবিকে তারা রাখবেন। তো সেই ছবিগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিইনি বা সেই ছবিগুলোকে আমি তালিকায় রাখিনি। তবে যে ছবিগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করলাম, ওয়েক আপ সিট আরেকটা ছবি আমি বলতে ভুলে গেছি, ওয়েক আপ সিট খুব ভালো ছবি। মোটামুটি যে ছবিগুলোকে আমি মোটামুটি সাজেস্ট করলাম আপনারা দেখুন, আর যদি আপনারা দেখে থাকেন এই ধরনের ছবি বা এই ধারার ছবি আপনাদের কেমন লেগেছিল। আশিকি 2 ছবিকেও আমি রাখিনি, কারণ ওই ছবিগুলো আমার ভালো লাগে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো জয় হিন্দ।